شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফাত সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঈদের দিনে করণীয় ও বর্জনীয়। ঈদের দিনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম আদায় করলাম। দীর্ঘ 1 মাস সিয়াম এ নিয়তে আদায় করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে ফরজ করেছেন এবং আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা সকলেই সিয়াম আদায় করেছি। আজকেই আল্লাহ চাহে তো সিয়াম আজকের মাধ্যমেই শেষ। আমরা যারা সিয়াম থাকলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের নিয়তে আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা সিয়াম থাকলাম আমাদের সকলের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আমরা যে নিয়তে এই রমজান মাসে দান করেছি আমাদের দানকে কবুল করে নিন এবং এই রমজান মাসে আমরা যেভাবে নিজেকে বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে মুক্ত রেখেছি বা রাখার চেষ্টা করেছি এটা যেন আমাদের অব্যাহত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈদুল ফিতর আমাদের এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আমাদের আনন্দের দিন দিয়েছেন, দুইটা খুশির দিন দিয়েছেন যেটা আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে এসেছে। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর যে ঈদে আমরা বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিস দ্বারা উপভোগ করে থাকি, যদিও আমাদের দেশে সিমাইয়ের মাধ্যমে উপভোগ করা হয়, বিভিন্ন হরেক রকমের সিমাই, আবার কেউ গোশত ক্রয় করে, এগুলোর মাধ্যমে আমরা এই দিনটাকে অতিবাহিত করি। আর কুরবানির ঈদে আমরা কুরবানি করার মাধ্যমে সেই দিনটাকে যাদের পক্ষে সম্ভব তারা অতিবাহিত করার চেষ্টা করে। ঈদুল ফিতরের দিনে আমাদেরকে কিছু খেয়ে যাওয়া সুন্নাত।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবা, খুতবা দেওয়ার পূর্বে সালাত আদায় করতেন। এটা আর তেমন কি বিষয়, আমরা তো করি। আপনারা ঈদের সালাতের পূর্বে আল্লাহর নবী আবু বকর এবং ওমরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর নবীর সময়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনারা খুতবা দেওয়ার আগে সালাত আদায় করতেন। অথচ আমাদের মাযহাবী ভাইদেরকে দেখি তাদের ঈদগাহগুলোতে যেটা করা হয় সেটা হচ্ছে ঈদের সালাতের আগে খুতবা দেওয়া হয়, এবং শুধু 1-2 জন না, অনেককেই সুযোগ দেওয়া হয় যে আপনি 5 মিনিট বলেন, আপনি 10 মিনিট বলেন, আরও কারো কোনো গুরুত্বপূর্ণ কথা আছে কিনা বলেন। কিন্তু সুন্নত সম্মত হচ্ছে যে আগে সালাত হবে, তারপরে খুতবা হবে। আগে সালাত আদায় করব, তারপরে কি করব? খুতবা আদায় করব, যেটা আমরা সুন্নত সম্মতভাবে করে থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন, কাব্বারু ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ফিল কিরাআহ, ঈদের সালাতে প্রথম রাকাতে কেরাতের আগে 7 তাকবীর দিতেন, দ্বিতীয় রাকাতে দিতেন 5 তাকবীর। আমরা যেটা আদায় করে থাকি। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কোনো কারণে যদি ঈদের তাকবীরের কম বেশি হয়, ভুল হয়, দিতে মনে না থাকে, সালাতের কোনো ক্ষতি হবে না, এটা স্মরণ রাখবেন। এটা নিয়ে অনেকে ঝামেলা করে, তার কারণ বছরে 2 বার, বিশেষ করে এই ঈদে হয়তো সারা বছর তার অভ্যস্ত নয়, হঠাৎ একদিন পড়া হয়, প্রথম রাকাতে হয়তো কোনো কারণে দিয়েছে, দ্বিতীয় রাকাতে ভুলে গিয়েছে, ডাইরেক্ট উঠে কেরাত পড়া শুরু করে দিয়ে, এরকমটা হতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা প্রথম রাকাতে দেই 7, দ্বিতীয় রাকাতে দেই 5। একটা কথা হচ্ছে, আমাদের মাযহাবী ভাইয়েরা তিনারা দেন প্রথম রাকাতে দেয় 3, দ্বিতীয় রাকাতে দেয় 3। আমরা জয়ীফ বা দুর্বল হাদিস থেকে যেটা জানতে পারি সেটা হলো 4 তাকবীর। 4 তাকবীরের হাদিস পাওয়া যায়। এখানে একটা বিষয় ভালো করে মনে রাখবেন, 4 তাকবীরের হাদিস পাওয়া যায়, কিন্তু সেটা জয়ীফ বা দুর্বল, জয়ীফ হাদিস। তো প্রথম রাকাতে তারা দেয় 3, দ্বিতীয় রাকাতে দেয় তারা 3। এখন কথা হচ্ছে যে হাদিসে পাওয়া যায় 4 তাকবীর, যদি আমরা ধরে নেই যে 4 তাকবীরের হাদিস, যদি ধরে নেই যে 4 তাকবীরের হাদিস সহিহ, তাহলে প্রথম রাকাতে দেওয়া লাগতো 3, 2, দ্বিতীয় রাকাতে দেওয়া লাগতো 2, তাহলে 4 হচ্ছে, তাই না? এখন কথা হচ্ছে তাহলে 3, 3, 6 কিভাবে করা হয়? এখানে একটা ভালো করে দেখবেন, আমরা তাকবীরে তাহরিমা দেই না, এটাকে তারা একটা তাকবীর ধরে, তাহলে প্রথম রাকাতে তো 2 আছে, আর একটা তাকবীর, কত হলো? 3। এখন দ্বিতীয় রাকাতে তো আর তাকবীরে তাহরিমা নাই। তাকবীরে তাহরিমা মানে, তাকবীর মানে হচ্ছে হাত উত্তোলন করা, যেটা রাফুল ইয়াদাইন আমরা বলি, তাকবীর দেওয়া হাত উঠিয়ে। আর তাহরিমা মানে যেই তাকবীরের মাধ্যমে যাবতীয় কাজ করা নিষিদ্ধ হয়ে যায়। কি হয়ে যায়? নিষিদ্ধ হয়ে যায়। তো দ্বিতীয় রাকাতে তারা কি করে, যে আমরা ধরে নেন যে ওই রুকু থেকে উঠে মনে হয় তারা দেয়, দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দেয়। তো ওটা কিসের তাকবীর দেয়? ধরে নেন রুকুতে আমরা যেরকম দেই না, রুকুতে যাওয়ার সময় একটা তাকবীর, ওঠার সময় একটা তাকবীর, ওখান থেকে একটা তাকবীর তারা ধার নেই। বুঝেননি মনে হয়, কথাটা বুঝতে পারলেন? 2টা তাকবীর তো দ্বিতীয় রাকাতে আছে, ধরে নেন আছে, কিন্তু আমরা তাকবীরে রুকুতে যাওয়ার সময় একটা তাকবীর দেই না, এই তাকবীরটাকে তারা ওখানে ধরে নেই, ধরে নিয়ে করে 3। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তো মিলে গেল না? ভেজাল এখানে আরেকটা আছে। ভেজাল হলো, আপনারা তো তাকবীর জীবনে দেন না, তাকবীর দেওয়াতে তো আপনারা কোরআন হাদিস সম্মত মনে করেন না,
যে কোরআন হাদিসে নেই, এই হিসাবেই তো আপনারা দেন না, বা নিষিদ্ধ বা দেওয়া যাবে না এই হিসেবে তো। বুঝেননি মনে হয়? ওনারা কি নামাজের সময় তাকবীর দেয়, হাত উত্তোলন করে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়? দেয় না। তো তাহলে এই ঈদের সালাতে কেন ওখান থেকে নিতে হবে? তার মানে শরীয়ত তারা এমন ভাবে মনে হয় নিয়েছে যে সুযোগের সদ্ব্যবহার একটা কথা আছে। সুযোগে সদ্ব্যবহার কিরকম? আমি একটা বাগানে গেলাম, অন্যের বাগানে একটা আম পারলাম, খেলাম, আবার একটা পারলাম, খেলাম, আবার একটা পারার সময় ধরা খেয়েছি। মালিক বলছে, হ্যাঁ তুমি আম চুরি করতে আসছে কেন? ভাই আমি চুরি করতে তো আসিনি, আমি আম পারতে এসেছি। যে পারার পরে আমি গিয়ে আপনাকে বলবো যে ভাই আপনার গাছ থেকে একটা আম পারলাম। মানে সুযোগের সদ্ব্যবহার। আসছে চুরি করতে, কিন্তু যুক্তি দিচ্ছে কি যে আপনাকে গিয়ে বলবো, আর ভাই চুরি করিনি তো, এটা তো আপনি আমার মামু হচ্ছেন, আপনার বাগানে কি আমি চুরি করতে পারি? আপনি আমার মামা হচ্ছেন না, তো মামার বাগানে তো ভাগনা আসতেই পারে। তার মানে তুমি রাফলিয়া দেন মানবা না, কিন্তু সুযোগের সময় ঠিকই সদ্ব্যবহার করবা, এটা শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে তুমি উঠতে বসতে তোমাকে যে সময় যেটা যেভাবে আছে তোমাকে সেটা সেভাবে পালন করতে হবে। আমি নিজে একটা জাজ্জল্যমান প্রমাণ, আমি নিজে সাক্ষী। আমি হানাফি মাদ্রাসায় পড়াশোনা করেছি দীর্ঘ 2-3 বছর, অথচ তারা কোনোদিন রাফল আদায় করে না। আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তিনি নিজে রাফল আদায়ের বিরুদ্ধে, কিন্তু আমি নিজে সুন্নাত সালাত আদায় করার সময় তাকে রাফল আদায় করতে দেখেছি, উপরে আল্লাহ সাক্ষী। সেই বড় মাদ্রাসার প্রধান প্রিন্সিপালকে, যার আন্ডারে প্রায় 2500 থেকে 3000-এর মতো ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করে, তিনি আমাদেরকে বিভিন্ন আলোচনাতে বলেছেন রাফল আদায় করা যাবে না, এটা রহিত হয়ে গেছে, এটা এখন থেকে বাতিল। অথচ তিনাকে একটা আবদ্ধ ঘরে আমি জানালাতে দেখছি যে রাফল আদায় করে কিনা দেখি, তো দেখছি রাফল আদায় করছে সুন্নাত সালাতে, উপরে আল্লাহ সাক্ষী। আমি মিথ্যা বলছি না, তার কারণ আমি নিজের চোখে তাকে দেখেছি। যদি অন্য কেউ দেখতো তাহলে আমি হয়তো বিশ্বাস করতাম না, আমি নিজে তাকে দেখেছি। কিন্তু ওনারই ছাত্রদেরকে তারা বলে যে এটা করা যাবে না, কিন্তু এখনো যা জিজ্ঞেস করেন রাফল আদায় করা যাবে কি যাবে না, বলছে না করা যাবে না। তারা কি বলে জানেন? মাঝে মধ্যে করবেন। তো মাঝে মধ্যে করলে তো আপনারা তো এটাও বলেন না যে মাঝে মধ্যে করতে বলেন না, তো ওটা ওইভাবে জনসমক্ষে ওইভাবে বলবে না। আপনি গিয়ে যদি জিজ্ঞেস করেন হুজুর এটা করা যাবে, মাঝে মধ্যে করা যেতে পারে, তার কারণ ওটা রহিত হয়ে গিয়েছে। আপনারা এই বিষয়গুলোকে হয়তো কখনো শুনেছেন কিনা জানি না, তবে কখনো শুনলে বিষয়টা মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতাআমু। আল্লাহর নবী ঈদুল ফিতরের দিনে যখন ঈদগাহে যেতেন তখন কিছু না কিছু খেয়ে যেতেন, আর ঈদুল আজহায় তিনি না খেয়ে যেতেন, এটা সুন্নাত। তবে শরীয়ত এত নয় যে আপনাকে এটা বাধ্য করে। শরীয়ত কিছু আছে সুন্নত, কিছু আছে ফরজ। তবে শরীয়ত মানুষের উপকারের জন্য এসেছে, তার কারণ শরীয়ত অনেক সময় বাধ্যবাধকতা অবস্থায় পরিবর্তন হতে পারে, সেটা পরিবেশের খাতিরে। আল্লাহ নবীও সেটা করেছে। অনেক সময় এমন পরিবেশ হয়েছে যে আসরের সালাতকে একটু সরে দিয়ে, জোহরের সালাতকে একটু সরে দিয়ে আসরের সালাতকে একটু এগিয়ে নিয়ে এসেও তিনি পড়েছেন। মাগরিবের সালাতকে একটু দূরে দিয়ে এশারের সালাতকে একটু এগিয়ে নিয়ে এসে তিনি 2 সালাত একসাথে পড়েছেন। অনেক সময় ঝড় বৃষ্টির সময়। কখন? ঝড় বৃষ্টির সময়। শরীয়ত আমরা অনেকে জানি না, বিধায় এগুলো আমল করি না। প্রচুর ঝড় বৃষ্টি, গোলাম রব্বানী ভাইয়ের উচিত যে পরিবেশ যদি এরকম হয় যে বৃষ্টি মনে হয় না থামারই একটা সম্ভাবনা, তাহলে মাগরিবের সালাত আদায় করলেন, করার পরে আবার কি করতে হবে? এশারের একামত দিতে হবে। একামত দিয়ে সালাত আদায় করে নিয়ে নেবেন, সমস্যা নাই, জায়েজ রয়েছে। কি রয়েছে? জায়েজ রয়েছে। এগুলো আমরা অনেকে জানি না, বিধায় হয়তো আমল করতে পারি না। তো এই জিনিসগুলোও আপনারা আমল করবেন যখন এরকম পরিবেশ আসবে যে প্রচুর এমন বৃষ্টি হচ্ছে যে প্রায় সারাদিন টুকটুক করে বৃষ্টি হচ্ছে, গভীর রাত সমস্যা হতে পারে, মানুষের আসার সময় রাস্তাঘাটে সমস্যা হতে পারে, বা প্রচুর বাতাস হচ্ছে, সমস্যা হতে পারে। এরকম পরিবেশে এই হাদিসগুলোর উপর আমল করবেন। তারপরে সুন্নাত হচ্ছে যে ইয়াস্তাহিবু আইয়াতানাজ্জাফা। সুন্নাত হচ্ছে সর্বপ্রথম আপনি ফজরের সালাত আদায় করবেন, তারপরে আপনি
প্রথমে আপনি ভালো করে কি করবেন, দাঁতটা পরিষ্কার করে নেবেন। দাঁতটা পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা সালাত আদায় করবেন। তারপরে হালকা কিছুটা সময় আপনারা কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করে যদি কোনো রকম একটু বিশ্রাম হালকা নিতে, যেহেতু ঈদুল ফিতর প্রায় মনে হয় 8টার দিকেই জামাত হয়, ঈদুল ফিতরে সুন্নত হচ্ছে একটু কি করে দেওয়া, একটু সময় নিয়ে সালাত আদায় করা, মানে একটু 7টা 8টার দিকে ওই দিকে। আর ঈদুল আজহা একটু এগিয়ে নিয়ে আসে, তার কারণ মানুষ কুরবানি করবে, একটু বেশ কাজ আছে। তারপরে মেসওয়াক করবে, সুগন্ধি মাখবে। তবে মেয়েরা সুগন্ধি ব্যবহারে নিষিদ্ধ থাকবে, তার কারণ তাদের সুগন্ধি ব্যবহার করা হারাম বা নিষিদ্ধ। হারাম, হারাম মানে কি নিষিদ্ধ, ব্যবহার করতে পারবে না। অনেক মহিলা দামি দামি সেন্ট ব্যবহার করে, বা পুরুষের অনেক সময় কি করে, না বোঝার কারণে পিতা আতর নিয়ে এসেছে, আতর মাখ, না, এগুলো ব্যবহার করা যাবে না। মহিলাদের যেভাবে যা ব্যবহার করা প্রয়োজন তারা তা ব্যবহার করবে। হ্যাঁ, পরিবেশ যদি এরকম হয় যে আবদ্ধ রুমে কেউ নেই, অন্যকে দেওয়ার যা ইচ্ছা সাজবে, সাজাতে কোনো কি নেই, নিষেধ নেই, কিন্তু আপনি রাস্তা দিয়ে যাবেন এমন সেন্ট ব্যবহার করে যেটা পরপুরুষকে আকৃষ্ট করবে, এ জিনিসটা কি হারাম, নিষিদ্ধ। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে আরেকটা বিষয় বলে নেই, আমি হয়তো ভুলে যাব। আমি এই রমজানে একটা বিষয় লক্ষ্য করলাম, আমি না সবাই প্রায় মহিলা মা বোনদের, বিশেষ করে তাদেরকে আমরা লক্ষ্য করেছি যাদের বয়স 10 থেকে 15, 20 এরকম যারা, তাদেরকে আমরা দেখেছি যে তারা মাথায় কাপড় দিয়ে সব সময় থাকে। যেমনটা আমরা লক্ষ্য করি আজানের সময়, আজান হচ্ছে মহিলারা কাপড় দিচ্ছে, ভালো, খারাপ না, কিন্তু দিতে হবে এটা শরীয়ত না, দেওয়া ভালো, সমস্যা না, খারাপ না। তবে এই নীতিটা আমাদের উচিত, যারা এই রমজান মাসে সব সময় বাহিরে, ভিতরে, বাড়িতে, যে কোনো জায়গাতে সব সময় মাথা ঢেকে থাকে, কেন? তারা এটা মনে করে যে না, রমজান মাস, বেপরদা হয়ে চলা ঠিক না, মাথার চুল ঢেকে থাকতে হবে, ভালো। আমরা এটা দাবি করব এই নীতিটা যেন অন্যান্য মাসেও থাকে। শরীয়ত শুধু এই রমজান মাসের জন্য নয়, শরীয়ত কি নয়, শুধু এই রমজান মাসের জন্য নয়। একটা কথা বলি, কেউ শরীয়তকে ভুল বুঝবেন না, আমার কথাটাকেও ভুল বুঝবেন না। আমি যদি মাথায় কাপড় নাও দিই, বাড়িতে হোক বাহিরে হোক, তাহলে যে রোজা যে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। তবে পর্দা করা ফরজ। পর্দা করা কি? পর্দা করা ফরজ, সুন্নত নয়, ফরজ। পর্দা করা কি? ফরজ। এই বিধানকে যদি কেউ অস্বীকার করে, আপনি যদি মুসলমান হন, আমি যদি শুধু বলি পর্দা করা যাবে না, এটা শরীয়ত নয়, এটা করার দরকার নেই, তাহলে আমাকে হত্যা করা ইসলাম বৈধতা দিয়েছে। বুঝেননি মনে হয়? কেউ যদি শুধু বলে পর্দা করা হারাম, পর্দা করা যাবে না, পর্দা করার দরকার নেই, পর্দা করা কোরআন হাদিসে নেই, তাহলে তাকে হত্যা করতে হবে, শরীয়ত বলে। তবে এটার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান এই বিধানটা জারি করবেন, মানে এই হত্যার বিধানটা রাষ্ট্রপ্রধান করবেন, আপনি আমি নই। কেন? রাষ্ট্র আছে, এখানে একটা দায়িত্বশীলগণ আছে, তারা যদি না করেন তারা আল্লাহর কাছে দায়ভার থাকবেন, আমরা নয়। তবে এই রমজান মাসে আপনারা যেভাবে ব্যবহার করেছেন, আপনার যাবতীয় ভালো কাজগুলোকে সালাত আদায় করেছেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আপনারা ভালোভাবে মাথা ঢেকে থেকেছেন, ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের স্বাগত জানাই আমরা। তবে এই নীতিটা আপনারা চেষ্টা করবেন অন্যান্য মাসগুলোতেও থাকা। আচ্ছা, মাথা ঢেকে যদি কেউ বেড়ায় তাহলে কি তার ক্ষতি হবে? বরং দেখবেন যে মেয়ে যত নম্র, যে মেয়ে যত ভদ্র, দেখবেন তার বাড়িতে বিবাহের প্রস্তাব খুব বেশি আসে। এই জিনিসটা লক্ষ্য করবেন। সুন্দর অবশ্যই সবাই দেখে, দেখবেন যে 2টা মেয়ে, 2টাই সুন্দর, 2টাই পড়াশোনা করছে একই ক্লাসে। একটা দেখবেন দুনিয়ার ঝগড়ি, সবার সঙ্গে যা তাকে মান দেয় না, যেভাবে কথা বলে কোনো সম্মান দেয় না, এক কথায় চাচি হোক, ভাবি হোক, যে কেউ হোক, দেখবেন যে তার থেকে আরেক অপরপক্ষে যে মেয়েটা নম্র, ভদ্র, ভালো কাজ, পর্দা করার চেষ্টা করে, বা নিজেকে নম্রতা দেখায়, বা সবার সঙ্গে ভালো ব্যবহার করে, দেখবেন যে এই মেয়ে বিবাহের প্রস্তাব অনেক বেশি আসে। আপনারাই লক্ষ্য করবেন, এগুলো আপনারাই বলেন। আপনাকে যদি বলা হয় কেমন মেয়ে চান, নম্র ভদ্র, ভালো যেন হয়, যেন আমার মাকে দেখাশোনা করে, আমার পিতার যেন খেদমত করে, তাই বলেন না আপনারা? সবাই তো তাই বলেন।
আপনিও বিবাহের সময় ভাই আমার ছেলের জন্য একটা মেয়ে দেখবো, সবাই তো তাই বলে। তো আপনারা চেষ্টা করেন এই রমজান মাসে, তার কারণ আপনাদেরকে তো এই এক মাসেই আমরা পাই। রমজান মাসে এই জুম্মার দিনে আপনারা অনেকেই আছেন যারা শুধু এই রমজান মাসটা আসেন, আপনাদের উদ্যত আহ্বান থাকবে আপনাদের উপরে, আমরা শুধু এই রমজান মাসে শুধু রমজান নিয়ে আলোচনা করার চেষ্টা করি, অন্যান্য বিষয় থাকে, কিন্তু বাকি 11 মাস আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা যেরকম এই এক মাস এসেছেন, আপনারা চেষ্টা করবেন সবাই আবার একবারে বাড়ি থেকে আসেন না, না হলে চোরে ঢুকবে, চোরে আবার চুরি করে নিয়ে চলে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এই রমজান মাসে আপনারা যেরকম এসেছেন, বাড়িতে একটা দায়িত্বশীল কেউ থাকবে, থেকে আপনারা আসার চেষ্টা করবেন অন্যান্য মাসগুলোতে, কারণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, আপনারা যেন আলোচনাগুলো শুনতে পান। এখন আসেন আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এখন আসেন মহিলারা ঈদগাহে যেতে পারবে কিনা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়াখরুজু ইয়াউমাল ঈদি হাত্তা নুখরিজাল বিকরু মিন খিদরিহা হাত্তা নুখরিজাল হুইয়াজা ফায়াকুননা খালফান নাস ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম ওয়া ইয়াদউনা বিদুআইহিম ওয়া ইয়ারজুনা বিবারাকাতি যালিকাল ইয়াউমি ওয়া তুহরাতাহু। তিনি বলছেন যে আমরা সাহাবীদের পিছনে পিছনে আমরা যেতাম, তারা যেভাবে তাকবীর দিতে দিতে ঈদগাহে যেতেন, আমরাও তাদের সঙ্গে তাকবীর বলতাম। আর আমাদের সমাজের এক শ্রেণীর বিশেষ করে মাযহাবী ভাইয়েরা, তারা বলে মসজিদে আসলে মসজিদ অপবিত্র হয়ে যাবে, ঈদগাহে গেলে ঈদগাহের মাঠ অপবিত্র হয়ে যাবে, এরকম বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। তাদের কাছে যুক্তি একটাই, কাবা ঘর ওটাও মসজিদ, মসজিদে নববী ওটাও মসজিদ, মসজিদে গেলে যদি অপবিত্র হয়ে যায় তার মানে সেটাকে ভালো করে ধৌত করতে হবে নাকি, অপবিত্র হয়ে গেছে। তো কাবা ঘরে গেলে ওখানে কি অপবিত্র হয় না? মহিলারা কাবা ঘর যায় না, ওটা কাবা ঘর, একটা মসজিদ না, তো ওখানে কি অপবিত্র হয় না? মানে একটা কথা মাথায় রাখবেন, মা যদি আহলে হাদিস মহিলা হয়, সর্বাত্মকভাবে চেষ্টা করো ওর ছেলেকে যদি মাদ্রাসায় পড়ে কমপক্ষে আহলে হাদিস মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করে। বাপ কিন্তু হানাফি, কিন্তু মা যদি আহলে হাদিস হয়, একটু যদি শরীয়তের জ্ঞান থাকে, মা চেষ্টা করে কি তাকে আহলে হাদিস একটা মাদ্রাসায় দিব, যদি মাদ্রাসায় পড়ায়। কেন? তার কারণ কমপক্ষে ভালো একটা শরীয়ত শিখবে। তো মহিলা মা বোন যদি 1 বছর এই মসজিদে আসে, আমি মনে করি আপনারা যেরকম অনেক কথা শুনে শুনে কিন্তু আপনারা কি হয়ে গেছে, আপনারা জেনে গেছেন যে এটা এরকম, এটা এরকম, যদিও আপনার কোরআন হাদিস কিন্তু দেখেননি। তো এরকম মা বোনেরা যদি আসে, তাহলে কি তারা এই জিনিসগুলো শিখবে না? তো শরীয়ত মানে তারা যেমন চায় যে তারা যেন এসে না শিখে, কিরকম হিন্দু পুরোহিত, খ্রিস্টানদের পোপ ফাদার তাদের মতো, কিরকম যদি আপনি 2টা খুন করেন তো তাদের কাছে, আমি তাদের ধর্মের কথা বলছি, আমি খ্রিস্টানদের ধর্মের কথা বলছি, আমি জানলেন আমি যেরকম হুজুর আপনাদের, ওইরকম খ্রিস্টানদের আছে ফাদার, মানে তাদের যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় ফাদার। আপনি 2টা খুন করে তার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন আমি 2টা খুন করেছি, তো একটু আমার জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন আমার গুনাহ মাফ হয়। তো বলছে যেহেতু 2টা খুন করেছেন 2 লাখ টাকা দিতে হবে। তো বলছে এই নেন 2 লাখ টাকা। আপনি কি কয়েছে? আমি তো 3টা খুন করেছি, তো আমি গরিব মানুষ, আমি অত দিতে পারবো না। তাহলে 3 10 30,000 টাকা দেন, যেহেতু আপনি কিছুই দিতে পারবেন না, তো আপনি কমপক্ষে 30,000 টাকা দেন। তো ওখানে দোয়া করে দিচ্ছে যেন 3টা খুনের পাপ মাফ হয়ে যায়। এটা কি ধর্ম? তো আপনি কি এরকম ধর্ম ইসলামে নিয়ে আসতে যাচ্ছেন? তাদের মসজিদগুলোতে দেখবেন আমাদের যেরকম খুতবা হয় বিভিন্ন বিষয়ে, প্রায় 2 বছরের মতো হয়ে গেল, আমার কোনো বিষয়ের সঙ্গে আমার কোনো বিষয়ের মিল নেই। ইনশাআল্লাহ যতদিন আল্লাহ আমাকে হায়াত রাখবেন, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব কোনো বিষয়ের সঙ্গে যেন কোনো বিষয় মিল না থাকে, বিষয়ের নামও যদি এক থাকে যেন বিষয়ের কোরআন হাদিস যেন মিল না থাকে। কেন? আপনাদেরকে নতুন নতুন শিখতে হবে। ধীরে ধীরে আপনাদেরকে আমরা বিভিন্ন বিষয় শোনাবো, যেগুলো বিষয় আপনারা এর আগে শোনেননি। কেন? আপনাদেরকে জানতে হবে। আর তারা চায় যেন মহিলা মা বোনরা মসজিদে না আসে, যেন জানতে না পারে। তো অবশ্যই তাদেরকে মসজিদে আসতে হবে, সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। আর আপনাদের কাছে যদি অনুমতি চাই, তাহলে আল্লাহ নবী বলছেন যে যদি অনুমতি চাই তোমার স্ত্রী তোমার কাছে, তাহলে মসজিদে আসতে, ঈদগাহে যেতে তুমি বাধা দিও না।
তার কারণ আপনি যদি নিষেধ করেন তাহলে তারা আসতে পারবে না। তো এজন্য তাদেরকে অবশ্যই মসজিদে নিয়ে আসবেন। অন্যান্য মাসগুলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, সেগুলো শুনবে। এখন আসেন ঈদের দিনে আমাদের করণীয় কি? 1 নাম্বার, আত্মীয় এবং মুসলিম বন্ধু বান্ধবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা। আমরা জানি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের দেখা হবে, কেউ মেয়ের বাড়িতে যাবেন বা বেবি বিয়ে যাবে। ইসলাম আমাদেরকে অভিভাবকরা শিখিয়ে দিয়ে দিচ্ছেন ঈদের দিন আমরা কি বলবো। সেটা হচ্ছে, আমরা তো সালাম দেই, একটা সালাম তো একটা ইসলামী অভিবাদন, স্বাগত জানানো। আরেকটা রয়েছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ কি? আল্লাহ তোমার এবং আমার ঈদকে, এই খুশিকে, আনন্দকে আল্লাহ কবুল করে দিন। এটা আমরা যদি আরবিতে না বলতে পারি, বাংলায় বলবো যে ভাই তোমার এবং আমার ঈদ আল্লাহ কবুল করে নিন। শিখবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পরে আরেকটা অংশ রয়েছে যেটা অন্য হাদিসে, ওয়াসালিহাল আমাল। এই ঈদগুলোতে আমাদের যে সৎ আমলগুলো, ভালো আমলগুলো, এই আমলগুলোকে আল্লাহ কবুল করে নেন। আমরা এটা যারা পারবো আপনারা বলার চেষ্টা করবেন। 2 নাম্বার, দূরের যারা আত্মীয়, কাছের তো আছেই, দূরবর্তী যারা আত্মীয় তাদেরকে ভুলে যায় না। আমাদের সমাজে ধরলেন যে একটা আত্মীয়ের মধ্যে 4টা ফ্যামিলি আছে, 2 বোনের ফ্যামিলি, 2 ভাইয়ের ফ্যামিলি, এই মিলে কয়টা? 4টা। এদের মধ্যে একটা ভাই বিদেশ গিয়েছে সম্পদশালী, এদের মধ্যে একটা ভাই বিদেশ গিয়েছে সম্পদশালী। এ বিদেশ যাওয়ার পরে, সম্পদশালী হওয়ার পরে সবাইকে ভুলে গিয়েছে, টাকা পয়সা হয়েছে, সবাইকে ভুলে গিয়েছে। এর মধ্যে একটা ভাই কাজ করে খায়, আরেকটা দুলা ভাই, আর 2টা যে দুলা ভাই আছে, একটা মানুষের বাড়িতে কাজ করে খায়, আর একটা কোন রকম ঠেকা টানে চলে। আমরা এগুলোকে লক্ষ্য করি না, যেটা আমাদের উচিত। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, একসময় আপনারা ছিল না, তখন তাদের তো বরাবর আপনি ছিলেন। আপনি বিদেশ গিয়েছেন বা কোনো ভাগে আপনি কাজবাজ করেছেন, আল্লাহ সম্পদশালী দিয়েছেন। তো আপনাদের উচিত এই ঈদে কমপক্ষে সীমায় একটু যা আপ্যায়ন করা প্রয়োজন, যদি প্রয়োজন তারা কাপড় কিনতে না পারে, আপনার উচিত তাদেরকে হালকা পাতলা হলেও তাদেরকে এটা দিলে তার কি করা, আপ্যায়ন করা। কেউ কাউকে একটা শার্ট কিনে দিলেন, জামা কিনে দিলেন, ফ্রক কিনে দিলেন, এগুলো আপনাদের উচিত যাদের সম্পদ রয়েছে। তার কারণ আপনাকে সম্পদ দিয়েছে, আরেকজনকে দেয়নি, তার মানে এটা বুঝতে হবে আপনাকে আপনার সম্পদে তারও রিজিক রয়েছে। গরিব দুঃখীর খোঁজ খবর নেওয়া, আমরা কয়জন নিয়েছি আল্লাহ ভালো জানে, কয়জন কাউকে ইফতার করাতে পেরেছি আল্লাহ ভালো জানে। যদিও মসজিদে ইফতার হয়, আপনাদের সকলের দাওয়াত থাকে, তারপরেও কিছু কিছু মানুষ আছে শরমে আসতে পারে না। উনি মনে করে আমি মসজিদে ইফতার দিতে পারি না, গরিব মানুষ, আমি যাই। এটা অনেকে কে কি মনে করে না মনে করে, অনেকে আসতে পারে না। তারপরেও মা বোনেরা অনেক সময় গরিব মানুষ বাড়িতে থাকে, আপনারা তাদেরকে আপ্যায়ন করেছেন কিনা? যদি না পারেন, আগামীকাল ঈদ, সর্বাত্মকভাবে আপনারাও চেষ্টা করবেন। যারা এরকম কিনতে পারে না তাদেরকে আপনারা একটু এগুলো নজর রাখবেন, এটা আপনাদের উচিত। তারপরে বৈধ খেলাধুলায় অংশগ্রহণ করা, অবৈধগুলোকে বর্জন করা। এই ঈদ আসলেই কয়েকটা সময় পটকাবাজির একটা সময় আসে, যেটা বাচ্চাদেরকে নিষেধ করা বা বিরত রাখে অনেক কঠিন, আসলেই কঠিন। তার কারণ আপনি থাকবেন মাঠে, আপনার স্ত্রী থাকে বাড়িতে, কিন্তু টাকা তো পেয়েছে, ও গিয়ে কি কিনবে? পটকা কিনবে। আরে আমার জানালার পাশেই, মানে আমাদের জানালা এটা, ওই পাশে খোলা আছে, গতকালের আগের দিন থেকে পটকা বাজানো শুরু হয়ে গেছে, ঈদ শনিবারে। আজকে সকালে এমন বিরক্ত লাগেছে, মানে 10 মিনিট 5 মিনিট পর পর একটা করে ফুটাচ্ছে। আমি একটু পড়তে বসছি, তো ওখানে মানে ফোটাফুটি শুরু। তো এমন একটা মেয়ে ফুটাচ্ছে যে গাঁজা খায়। মেয়ে মানুষ গাঁজা খায় জানেন? আমি এটা কখনো দেখিনি, তবে আমার দেখার সৌভাগ্য হয়েছে। মানে একটা কথা হচ্ছে যে এর আগে শুনতাম, কিন্তু মেয়ে মানুষ যে গাঁজা খায় এটা আমি কখনো দেখিনি, তো আমার দেখার সৌভাগ্য হয়েছে। যেটা আমার বাড়ির পাশে, এই ভিডিও যেন কেউ না দেখে, কারণ মেয়েটা খুব ডেঞ্জারাস। মেয়েটা কি খুব ডেঞ্জারাস, গাঁজা খায়, সব নেশা করে, এমন কোনো নেশা নাই করে না। তো কি বলবো আর। তো সেই মেয়েটা পটকা ফুটাচ্ছে, ওর সঙ্গে আরো ছেলেপেলে আছে, তারাও ফুটাচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, সর্বাত্মকভাবে আপনারা চেষ্টা করবেন।
আর যাদের বুদ্ধি হয়েছে, যাদের একবারেই বুদ্ধি হয়নি, তাদেরকে আমরা চেষ্টা করবো ধীরে ধীরে যেন এটা বিরত থাকে। আর যাদের বুদ্ধি হয়েছে আমরা এগুলো থেকে বিরত থাকবো। এগুলো হারাম বা নিষিদ্ধ। সরকারও কিন্তু কি করে, সর্বাত্মকভাবে চেষ্টা করে যে মানে গভীর অনেক বড় বড় কিছু পটকা থাকে যেগুলোর মাধ্যমে আগুন লেগে যেতে পারে, এগুলো যেন আমরা খেয়াল রাখবো। তারপরে ঈদের দিনে আরেকটা যে ঝামেলা হয় সেটা হলো গান বাজনা, যেটাও বিরত রাখা খুব কঠিন। গান বাজনা এর আগে আমরা বাড়িতে হতো, আপনার বাড়ি আছে, একটা ক্যাসেট আছে, হয়তো বাজাইলেন। এখন হয় কি জানেন, একটা পিক আপ নিয়েছে, পিক আপে 2-3টা বক্স নিয়েছে, তারা কিন্তু মনে করছে এটা একটা আনন্দ। কিন্তু আসল কথা কি জানেন, আমরা এগুলো আমাদের বলার দায়িত্ব আমরা বলি, যদিও এগুলো অনেকের আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে, আপনারা সর্বতভাবে চেষ্টা করবেন। এগুলো হারাম বা নিষিদ্ধ। আমরা কেন এই 1 মাস সিয়াম রাখার পরে এই একটা আমলের মাধ্যমে আমরা জিনিসগুলোকে বরবাদ করে দিই? ওই একটা দিনের যে সোয়াব, আমরা এই একটা কাজের মাধ্যমে কেন আমলগুলোকে, হালাল জিনিসকে আমরা হারামে পরিণত করে দিই? আপনারা চাইলে তো অন্য কাজ করতে পারেন যেগুলো বৈধ, যেমন আল্লাহ নবীর সময়ে আল্লাহ নবী নিজে উপস্থিত, আল্লাহ আবু বকর ওমর সবাই আছেন। মেয়েরা যেগুলো যাদের বয়স অল্প, মেয়েরা কবিতা আবৃত্তি করছে, তো এমন সময় আল্লাহ নবী উপস্থিত, সবাই মেয়েরা চুপ। তো আল্লাহ নবী বললেন তারা চুপ হলো কেন? বলছে যে আপনি আসছেন, মন তারা ভয় পেয়েছে। আরে সমস্যা নাই, এগুলো তো সব বৈধ কবিতা, তারা কবিতা পড়ুক, সমস্যা নেই, এগুলো তো বৈধ। তার মানে একটা গানের সব কথাই যে হারাম লেখা তা না, কথাগুলো যে হারাম তা না, কথাগুলো ভালো ধরে নেন। যেমন একদিন মাটির নিচে হবে ঘর, তাই না? এটা একটা কিন্তু গজল হিসেবেও আমাদের মাদ্রাসাগুলোতে ব্যবহার হয়, কিন্তু এটার কিন্তু গানও আছে। কি আছে? গানও আছে। ওই বাদ্যিটা বাজালে হারাম, আপনি যদি ওটা খালি গলায় বলেন তাহলে হালাল। কথাগুলো ভালো না? কথাগুলো ভালো, কিন্তু শুধু বাদ্যি লাগানোর কারণে এই জিনিসটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। তারপরে ঈদের দিনে বিশেষ করে মেয়েদেরকে বলবো, অনেক মেয়ে তারা নিজের সৌন্দর্যকে আল্লাহর দেওয়া আমানত, নিজের স্বামীর দেওয়া আমানত, পিতার কাছে তারা আমানত। একটা নারী যায় পার্কে, যায় বিভিন্ন জায়গাতে, অন্যান্য দিনে যেভাবে সাজে, বাড়িতে একদিনও স্বামীর সামনে ওইরকম পোশাক পরে না যেরকম পোশাক পরে ওই পার্কে যাওয়ার সময়। স্বামীকে যদি একদিন বলতো যে আজকে কাপড়টা পরেছি তোমার জন্য, যেন তুমি খুশি হও, কেমন লাগতেছে আমাকে, এরকম কথা কয়দিন বলেছে? কিন্তু তার থেকে ভালো ভালো দামি দামি পোশাক পরে কিন্তু ঠিকই অন্যান্য বিভিন্ন জায়গাতে গিয়েছে। ও যদি বলতো আমি সুন্দর করে মেকআপ করেছি, সেজেছি, মেকআপ করা যে হারাম তা না, মেকআপ করা যে হারাম তা না। যদি স্বামীকে বলে তোমার জন্য সুন্দর করে আজকে আমি সেজেছি, তো বলছে কি খবর, তুমি আজকে হঠাৎ সাজলা? এমনিতে সাজলাম। স্বামী দেখবেন খুশি হবে, কিন্তু ও সেই দিন সাজবে না, দেখবেন যে বাইরে যখন যাবে তখন সাজবে। মহিলা মা বোন, আপনারা এই কাজগুলিকে অবশ্যই খেয়াল রাখবেন, যেন আপনার মেয়ে যেন এরকম কাজ থেকে যেন বিরত থাকে। তারপরে ঈদের দিনে কবর জিয়ারত করা, একটা কথা মাথায় রাখবেন, নির্দিষ্ট দিন ক্ষণ ঠিক করে সেই দিনে গিয়ে যে আপনি কবর জিয়ারত করবেন বিশেষ সওয়াবের আশা, এটা হারাম বা নিষিদ্ধ। তবে আপনি দূরে চাকরি করেন, আজকে এসেছেন, সময় পাননি, কালকে গিয়ে কবর জিয়ারত করবেন, ঠিক আছে, এতে সমস্যা নেই। তবে আপনি এসেছেন আজকেও গেছেন, কালকেও গিয়েছেন, পরের দিনও গিয়েছেন, কোনো সমস্যা নেই। তবে নির্দিষ্ট দিন ঠিক করে কবর জিয়ারত করা হারাম বা নিষিদ্ধ। আমরা বিষয়গুলো খেয়াল রাখবো। পরিশেষে আমরা যারা এই 1 মাস সিয়াম পালন করলাম, এই সিয়ামের প্রতিদান কি, এই হাদিস বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাহাবীরা বান্দাদের আমলনামা পেশ করলেন যারা সিয়াম থেকেছে। তো সাহাবীরা তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন, হে ফেরেশতারা তোমরা বলো, এই যে বান্দারা 1 মাস সিয়াম পালন করলো তাদের কি প্রতিদান হতে পারে? তারা তো জানেন না। তখন তারা বলছেন যে আমরা তো জানি না, বা এরকম একটা কথা বলছে। তখন হে ফেরেশতারা তোমরা শোনো, তুমি তাদেরকে যা সুসংবাদ দাও।
কি ইরজিউ ফাকাদ গফারতু লাক ওয়া বুদদিলাত সাইয়্যাতিকুম হাসানাত। তারা যে এই 1 মাস সিয়াম পালন করলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1 মাস সিয়াম পালন করার কারণে আমি তাদের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। ওয়া বুদদিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যে গুনাহগুলো রয়েছে এগুলোকে আমি নেকিতে পরিপূর্ণ করে দিলাম। মানে আপনার যা গুনাহ আছে সেগুলো তো মাফ হবেই, আবার যে নেকি গুনাহ আছে সেগুলো আবার নেকিতে পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো যে এই রমজান মাসেও যা ভুল ত্রুটি হয়েছে সামনে যেন না হয়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমরা এই মসজিদ দেখছি, এই মসজিদের সঙ্গে কিন্তু অনেকেই সংশ্লিষ্ট আছে। যেদিন এই মসজিদটা প্রতিষ্ঠা হয়েছে সেই সময়ের কথা তারা যদি থাকতো, এখন যদি আমাদের মাঝে থাকে, তাহলে তাদের মুখে গল্প শুনবেন যে এই মসজিদ করতে কত বাধা এসেছে। কেউ দিতে চেয়েছে, কেউ দেয়নি, কেউ নিষেধ করেছে, কেউ বলেছে এই করো, টিন দিয়ে ছাপড়া দিয়ে কত চেষ্টা করে এই মসজিদটা কি করেছে, তারা ধীরে 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 বড় করেছে। তো আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ এই মসজিদের ওসিলায় তুমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। তারা যে প্রচেষ্টা করে গেছে তাদের প্রচেষ্টাকে কবুল করে নাও। এই মসজিদ যেন কিয়ামত পর্যন্ত থাকে এবং সেই দিন পর্যন্ত তারা যেন নেকিগুলো পেতে থাকেন, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। যারা যে পরিমাণ এই মসজিদ প্রতিষ্ঠার শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত নিয়ে যারা যে পয়সা দান করেছে, সেই পয়সা দানের নিয়তে আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের এই নিয়তে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আমরাও যারা এখন জীবিত রয়েছি সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব এই মসজিদকে আগলে রাখার। কেন আমরাই চেষ্টা করব আগলে রাখার, আবার আপনার পক্ষে এটা ভাঙা সম্ভব। এজন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। আল্লাহ তুমি তাদের এই নিয়তে, আমরাও যারা আছি, যারা যে নিয়তে এই রমজান মাসে দান করেছি, আমাদের দানকে কবুল করে নাও। যারা যে নিয়তে সিয়াম আছে, আমাদের সিয়ামকে কবুল করে নাও। বিশেষ করে আমাদের এই মসজিদে 2 জন ভাই আমাদের ইতিকাফ করেছেন, যেটা খুব ত্যাগের বিষয়, সবার পক্ষে সম্ভব নয়। আমরা যারা থেকেছেন, যে নিয়তে থেকেছেন, আল্লাহ তাদের নেক নিয়তকে পূর্ণ করে নিন। আল্লাহ তাদের ইবাদত বান্দেগী যেগুলো করেছেন সেগুলোকে কবুল করে নিন, এবং আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যেবা দান করুন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তাদের পরিবার বর্গের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। এই রমজানে যারা যে নিয়তে সিয়াম থেকে তাদের সিয়ামকে কবুল করে নিন। আপনারা যারা সিয়াম থেকে আল্লাহ সবার সিয়ামকে কবুল করে নিন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দিন। আমরাও যেন কোরআন হাদিস মোতাবেক আমল করে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাদের কবরের যেন আল্লাহ আমরা যেন সেই প্রশ্নের উত্তর দিতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন শিরিক থেকে বিরত থাকতে পারি, বিদআত থেকে বিরত থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন তাওহীদ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাদের একটি পয়সাও যেন হারাম পথে যেন আমরা খরচ না করি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা যারা হারাম জায়গাতে ব্যয় করেছি, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। ভবিষ্যতে আমরা যেন ব্যয় না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা। আরেকটা ভাই, নাম কি বললেন, আমাদের সেক্রেটারি সাকওয়াত ভাই, ওনার শ্বশুর শাশুড়ি মৃত্যুবরণ করেছেন। দাদা শ্বশুর এবং দাদা শাশুড়ি মৃত্যুবরণ করেছেন। তো বলেছে, ভুলে গিয়েছি। তো দাদা শ্বশুর এবং দাদা শাশুড়ি মৃত্যুবরণ করেছেন, এবং তাদের নিয়তে আমাদের মসজিদে একটা ঘড়ি দান করেছেন। যে নিয়তে দান করেছেন আল্লাহ সেই নিয়তকে পূর্ণ করে নিন। আল্লাহ তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে নিন, পরিবারের উপর থেকে বালা মুসিবতগুলোকে দূর করে নিন। একটি বিশেষ ঘড়ির একটি বিশেষত্ব হচ্ছে যে কারেন্ট যাওয়ার পরেও কমপক্ষে 4-5 ঘন্টা ওটা এমনিতেই জ্বলবে। মানে কারেন্ট যাওয়ার পরেও ওটা আর টাইম দেখা যাবে আর কি। তো এটা একটা ভালো। অনেক ঘড়ি আছে কারেন্টও শেষ, ঘড়িও শেষ। তো ওই ঘড়ির একটা বিশেষত্ব, অবশ্যই তার একটা দাম বেশি। এজন্য যারা যে নিয়তে, হয়তো এটা আমরা দেখতে পাচ্ছি আরও অনেকেই অনেক নিয়তে দান করেছেন। আরেকটা কথা, যে আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা দানের উপরেই চলে। আমাদের মাদ্রাসা দানের উপরেই চলে। প্রায় 18 জন, একটা সলিড 18 জন এতিম রয়েছে। অনেক মাদ্রাসা বিভিন্ন ভগিচকে দিয়ে আপনাকে বলবেন এত এতিম, এত মিসকিন, এত দরিদ্র, এত অসহায়। ভুয়া কথা, আল্লাহ ভালো জানে কতটুকু সত্য। তবে এগুলো অনেক হয়, দেখা যায়। একবার সলিড এতিম হচ্ছে 18টা, 17টা নিশ্চিত, তবে 18টা মনে হচ্ছে। এবং অসহায় অনেক রয়েছে।
তখন মাদ্রাসাতে সাধারণত অসহায় গরিব মানুষই থাকে। তো কারো সলিড বেতন হচ্ছে 2500 টাকা, কেউ হয়তো 200, 300, 500 করে কম দেয়। সেগুলো আপনাদের দানের মাধ্যমে, জাকাতের টাকা থেকে, ওসর ফেতরা থেকে আপনাদের সেগুলো মেকআপ করা হয়। তো বিল্ডিংয়েরও কাজ চলতেছে। তো আপনাদের বিশেষভাবে আহ্বান থাকবে, আপনারা অনেকে ফেতরা দেন, জাকাত দেন, বিভিন্ন দান করেন। তো আমি আপনাদের আশাবাদী আপনাদের উপরে। আজকে যদি দিতে না পারেন সমস্যা নেই, সামনের জুমা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর মসজিদ ফান্ড থেকে একটা অংশ রাখিয়েন ভাই, যারা দেয় এগুলো রাখিয়েন। আর আপনারাও যারা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে জাকাতের টাকা দেন, বিলি করেন, বন্টন করেন, আপনাদের কাছেও বিশেষভাবে আহ্বান যে আপনারাও একটা অংশ মাদ্রাসার জন্য রাখবেন। এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। তখন দান এটা আপনার জিনিস, আপনি যেখানে ইচ্ছা সেখানে দান করতে পারেন। তো মাদ্রাসাতে আমাদের প্রায় ছাত্রছাত্রী মিলে প্রায় 500-র উপর ছাত্রছাত্রী। পুরুষ শাখা এবং মহিলা শাখা দুটাই হেফজখানা রয়েছে। মেয়েদের জন্য হেফজখানা রয়েছে, ছেলেদের মেয়েদের সবারই দাওরা পর্যন্ত, একবার দাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা। ছেলে শাখা মেয়ে শাখা দুটারই সবার আলাদা, বিল্ডিং আলাদা, খাওয়ার আলাদা, সব কিছুই আলাদা। তো আপনারা আপনাদের দানের টাকায় চলে। আপনারা 5 টাকা 10 টাকাও যারা দান করেছেন তাদের টাকাও ওখানে আছে। তো আপনাদের দানের টাকাতেই চলে। হয়তো আপনি মনে করলেন আমি ওখানে দান করলাম না, তো দেখবেন যে হয়তো আপনি না করলেন না, কিন্তু অন্য একজন ঠিকই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তো আপনার বিশেষ আহ্বান, যেহেতু আপনাদের এখানে আমি খতিব, আমার মাদ্রাসার বিশেষ করে প্রিন্সিপাল ভাইস মাঝে মাঝেই বলে, এই ভাই গিয়েছিলেন, ভাই কই গেল, এখানে ছিল সভাপতির ভাই, একদিন গিয়েছিলেন। তো মাঝে মাঝে বলে যে তোমার এত বড় মসজিদ, আমি মনে করি এই মসজিদটা আমাদের পুরা জয়পুরহাটের মধ্যে একটা বড় মসজিদগুলোর মধ্যে একটা, আমি মনে করি এটা। তখন এত বড় মসজিদ হয়তো আছে, কিন্তু এত বড় মসজিদ এরিয়ার দিক দিয়ে আমার মনে হয় নাই। এখন আপনাদের চোখে পড়তে আছে কিনা আমি জানি না, তবে অনেক বড় মসজিদ। তো আপনারা অনেক মানুষ, যদি কেউ 100 টাকা করে দেন, একটা 50 টাকা করে দেন, তা মোটা অঙ্কের একটা টাকা হবে। তো আপনাদেরও বিশেষভাবে আহ্বান, কেউ যদি 10 টাকাও নিয়ত করে আমাকে দেন, আমি যে খুব কষ্ট পাবো তা না, কারণ আপনার ওটুকুই সম্বল, আপনি ওটুকুই দিয়েছেন। তো আপনারা দিবেন, আমি ইনশাল্লাহ রসিদ আপনাদের লিখে দিব। ওটা যে আমার পকেটে ঢুকবে ইনশাল্লাহ এই নিয়ত কখনোই করবেন না, তখন আপনার ওটা আমার কাছে আমানত। আমি যদি আজকে খাই হয়তো আমি ধনী হব না, 500 টাকা 1000 টাকা খাই কেউ ধনী হয় না, কোটিপতি হয় না, কিন্তু 2 দিন পরে আমাকে হিসাব ঠিকই দিতে হবে। এতটুকু বিশ্বাস রাখতে পারেন। যদি আমাকে বিশ্বাস না পান, যদি হুজুরকে আমার বিশ্বাস হলো না, আমার মাদ্রাসায় গিয়ে দিয়ে আসবেন আর বলবেন যে আপনাদের হুজুরের মসজিদের মুসল্লি আমি, হুজুরকে বিশ্বাস করতে পারলাম না, এই জন্য আপনাদেরকে দিলাম, আমি খুব খুশি হব যে যাক তারপরে আপনি দান করেছেন। তো আপনাদের একটা আবদার থাকবে, দাবি থাকবে, আপনারা দান করবেন ইনশাআল্লাহ। এটা একটা দাবি আমার, যেহেতু আপনাদের আমি ইমাম হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।